এই যে বৃহস্পতিবার আমাদের ঘরে করে পুজো দেওয়া হয়, সেবা দেওয়া হয় ঠাকুরকে। দেখছো আমাদের ঘরে অনেক ঠাকুর আছে। আমাদের হবে পনির আর ছোলার ডাল দিয়ে তরকারি। হ্যাঁ, তেলটা গরম করে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, পনিরটা হালকা করে ভেজে নেবো। আর ডালটা 3টে সিটি মারা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপরে বার করে দেখাচ্ছি। পনিরটা হালকা করে ভেজে নেবো। আজকে আমাদের পনির তরকারি রুটি। আজকে বৃহস্পতিবার আমরা একটু নিরামিষ পালন করি। পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা লাল হওয়ার আগে তুলে নিতে হবে। খালি তুলতে গেলে পড়ে যাবে। আচ্ছা, হালকা করে পোস্ত, এই 5-6 গ্রাম মতন হবে, আর কাজু বাদাম। তার মধ্যে আমি দেবো কাজু বাদাম আর পোস্তটা বেটে নিয়েছি, তারপরে দেবো আদা। নিরামিষ রান্না হবে আমাদের বৃহস্পতিবার। তার মধ্যে দেবো কাঁচা লঙ্কা 5খানা মতো, 5খানা কাঁচা লঙ্কা দেবো। টমেটো দুটো দুটো টমেটো কাটা ছিল, দুটো টমেটো বেটে নেবো একসাথে। আমাদের বাটা ফিনিশ। দিলাম শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, লবঙ্গ আর ছোটো এলাচ, আর একটা বড় এলাচ দিয়ে দিলাম। অল্প করে জিরে। তার মধ্যে আমাদের যে বাটা ছিল সেগুলো ঢেলে দিলাম। বন্ধ করে অল্প করে বাটার দিয়ে দিলাম। এই যে বেটে রেখে বাটা হয়েছিল তার মধ্যে ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো হালকা হোক, তেল ছাড়ার পরে হলুদ লঙ্কা দেবো। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ। আচ্ছা, 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। আর কালার করার জন্য হালকা করে কালার লঙ্কা দিয়ে দেবো, অল্প করে। 4-5খানা কাঁচা লঙ্কা বাটা ছিল, বেশি লঙ্কা গুঁড়ো দিলে আমার ছোট বেটা আবার খেতে চায় না। নুন নুন দিতে ভুলে গেলাম, এই 1 চামচ একটুখানি নুন দিয়ে দিলাম। নুন। মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু অল্প করে দই দিয়ে দিলাম, টক দই। টক দইটা দেওয়ার পরে একটু লেগেছিল, ধুয়ে দিয়ে দিলাম। মশলা হয়ে গেছে, আবার দিয়ে দিলাম ডাল, ছোলার ডাল।
গোটাটা নিয়ে এসে নিয়ে আধ ঘন্টা নিয়ে এসেছিলাম। গোটাও পাওয়া যায়, আধ ঘন্টাও পাওয়া যায়। ছোলাটা মোটা 3টে সিটি মেরে রেখে দিয়েছিলাম, দিয়ে ছোলাটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে দিলাম। এমনি করে খেয়ে দেখবেন, লুচি রুটি দিয়ে খেলে তো ভালোই লাগবে। এমনি করে রান্না করে খাবে। আমি এত কিছু জানি না, কোনটা মনে আসে সেটাই করি। হ্যাঁ, মোটামুটি খারাপ হয়নি। আমার নিজের মনে যায়, মন চাই সেটাই দিয়ে দিই তরকারির মধ্যে। এমন করে করি, খারাপ হয়নি, মোটামুটি ভালোই লাগে। এমনি করে দেখবে, খাওয়ার পর চেকিং করার পরে তোমাদের থেকে বলবো ভালো লাগলো না খারাপ লাগলো। আমাদের এখনো রুটি হবে। আমার ছোট বেটা যে রুটি ইয়ে করছে, মাখাচ্ছে। হাফ গ্লাসের মতন জল দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেওয়ার পরে ধনে পাতা আর হালকা কাজু বাদাম ছড়িয়ে, আর ঘরে যে মশলা করা ছিল সেইটা হালকা করে দেবো। একটু হয়ে যাক এটা, এই 3 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা হালকা কমিয়ে দিয়ে 4 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। সায়ন কি করছিস? রুটি বেলতেছ? আমাদের রুটি ও কি লুচি কাটা হচ্ছে। কি কাটা হচ্ছে? লেচি। আমাদের আজকে ভাত হবে না। আজকে রুটি আর পনির, পনির তরকারি দিয়ে ভাত, মানে রুটি খাওয়া হবে। খুলে চিনি দিতে ভুলে গেলাম, অল্প করে চিনি দেবো 1 চামচের মতো। আগেই দিতে হয়, এটা ভুলে গেলাম, অল্প করে চিনি দিয়ে দিলাম। তার মধ্যে ধনে পাতা কুচানো ছিল, ধনে পাতাটা দিয়ে দিলাম। তার মধ্যে অল্প করে ঘি দিলাম, 1 চামচের মতো। যে আমাদের মশলা করা পাউডার বানা ছিল, 1 চামচের মতো দিয়ে দিলাম, ছোট চামচ। তার মধ্যে হালকা কাজু বাদাম, আমার ছেলের শখ যে বাবা কাজু তো পিষে দিলে একটু ডালা ডালা দাও, বলে অল্প করে কাজুকে ভেঙে দিয়ে দিলাম। তা মোটামুটি আমাদের রান্না শেষের মুখে। 2 মিনিটের মতন হালকা ওভেলে, হালকা গ্যাস কমিয়ে দিয়ে 2 মিনিট 1 মিনিটের মতো রেখে দিয়ে বন্ধ করে দেবো। এই 1 মিনিটও হয়নি, মোটামুটি হালকা করে ফুটিয়ে বন্ধ করে দিলাম। মোটামুটি গাঢ় গাঢ় আছে, রুটি দিয়ে খেতে ভালোই লাগবে। না হলে রুটি আবার কি দিয়ে খাবো, হালকা জুস জুস আছে। খাওয়ার সময় ভালো কেমন হলো তোমাদের থেকে বলবো, ভালো হলো না খারাপ হলো তোমাদের থেকে খাওয়ার সময় বলে দেবো। আমাদের মোটামুটি রান্না বান্না সব শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া চালু হলো। যে রুটি আর পনির তরকারি, দেখি কেমন লাগে। মোটামুটি চলে যাবে, ভালো হয়েছে, খারাপ হয়নি। রুটি দিয়ে লুচি দিয়ে খেলে ভালোই লাগবে। আপনারা যদি খেতে চান এমনি করে খেয়ে দেখবে। আমার ছোটবেলা বলবে কি বলার, কি বলবে। রান্নাটা ভালোই হয়েছে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, এরকম করে খেয়ে দেখবেন, ভালোই হয়েছে। দারুণ হয়েছে খেতে, আপনারা ট্রাই করে দেখবেন ঘরে, ভালোই লাগবে। ভালো হয়েছে, ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো আপনারা বাড়িতে বানিয়ে। আর তাহলে যদি আমাদের ভিডিওটা ভালো ভালো লাগবে। লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা অন করে দিবেন, কেন আমরা নতুন নতুন ভিডিও করলে তোমাদের কাছে আগে থেকেই পৌঁছে যাবে। থ্যাংক ইউ।